প্রচুর কিছু সাজিয়েছে, আরও অনেক কিছু সাজাতে চাইছিল, আমি সাজাতে দিইনি। নিশ্চয়ই তোমরা ব্লগটা দেখে খুশি হচ্ছে এবং আজকে তোমাদের জন্য সারপ্রাইজ হচ্ছে এই দোতলার ঘরে বসে শুট করা এবং 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 বিগ বস। বিগ বস থেকে আমাকে ডেকেছিল অ্যাজ পার্টিসিপেন্ট জয়েন করার ব্যাপারে। প্রথমে আমার কাছে একটা ফোন আসলো। আচ্ছা, বাড়ির কাজ কতটা কি হয়েছে আবার অনেকদিন পর একটু আপডেট দেখাচ্ছি। ফার্স্টেই চলে যাই এদিকে পাঁচিলের দিকে, পাঁচিলটা দেখিয়ে দিই। আচ্ছা, পাঁচিলটা দেখাবো। এই যে ভেতর থেকে সমস্ত প্লাস্টার অনেকখানি হয়ে গেছে, পাঁচিল হচ্ছে। এইদিকেও অনেকটা প্লাস্টার হয়ে গেছে। এটা ভেতরটা দেখালাম, এবার বাইরে। এই যে বাইরে, বাইরে সিম্পল ডিজাইন, ভেরি সিম্পল ডিজাইন। বাউন্ডারি ওয়ালে করা হয়েছে আউটার সাইডে, ভেরি সিম্পল ডিজাইন। আজকে ওয়েদারটা জাস্ট অন্য লেভেলের ওয়েদার। মানে এখন কটা বাজে? 5টা বাজে। আলো দেখো কি সুন্দর, এইটাই ভালো লাগে, এটাই ভালো লাগে। তো মানে খুবই সুন্দর আর কি ওয়েদার, খুবই সুন্দর ঝকঝকে আর কি ওয়েদার। এই তো এই যে রোদ্দুরের দাদু কাকা আসছে গরু নিয়ে। এই গরুর দুধ কিন্তু খুব সুন্দর, আমরা খেয়েছি, এরপর আমরা এখানে আসলেও খাবো। এখানে বাড়িতে কাজ হচ্ছে এখনো পর্যন্ত, এইখানটাতে পুট্টি বাকি। ভেতরটা তাড়াতাড়ি হচ্ছে যেহেতু বৃষ্টির সমস্যাটা নেই, বাইরেটা বৃষ্টির জন্য একটু সময় নিয়ে নিচ্ছে। আচ্ছা, এই যে এই সিঁড়িটা কমপ্লিট হয়ে গেছে, গ্রানাইট বসেছে, এই গ্রানাইট বসে গেছে, সিঁড়ি কমপ্লিট। ঢুকলাম ভেতরে, ঢোকার পরে এই যে দেখতে পাচ্ছ কালারটা জাস্ট দেওয়া হয়েছে, হালকা করে একটা কালার চাপানো হয়েছে। এই যে এখনও জাস্ট একটু হয়েছে, এখনও পড়বে, আরও 2-1 কোট হবে। হ্যাঁ, হালকা একটা রং রাখা হচ্ছে। এবারটা এখনো হয়নি, সাদা রয়েছে। এদিকটা একটু একটু দেওয়া হয়েছে, সেই ফিরি কমপ্লিট। ঠিক আছে, জঙ্গল বেকায়দা জঙ্গল হয়েছে, সব পরিষ্কার হবে। মোটামুটি কিছুটা আপডেট, দেখা যাক কী হয়। একটু পুরোনো আদলে রাখছি, এই যে পুরোনো আদলের একটু ধরনের টালি, তারপরে এই যে একটু মোজাইক পুরোনো ধরনের টালি। ঠিক আছে, এই কাঠের জানলা দরজা একটু পুরোনো আদলে আর কি গ্রামের বাড়ির মতো রাখার চেষ্টা করছি। এখানে এই যে সব রঙগুলো আছে, আমরা এই যে বিড়লা উপাস দিয়ে পুরো কাজটা করছি। বিড়লা উপাস, এখানেও বিড়লা উপাস। বিড়লা উপাস এখন খুব ভালো নাম করেছে। আশিস বিদ্যার্থী অ্যাড করছে, আশিস বিদ্যার্থী আমাদের পরিচিত, আশিস বিদ্যার্থী আর ভিকি কৌশল দুজনে করছে, আমাদের পরিচিত। ওকে, এনিওয়ে খুব সুন্দর হচ্ছে কাজ, একটু ধীরে ধীরে করছি, সময় নিয়ে। মাছের মাথা দিয়ে মুগের ডাল, জয় 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 জয়। প্রত্যেক জীবন, প্রত্যেক বছর তোমার কাছে অনেক অনেক মূল্যবান। তো আমার এই একটা টাকাই তোমার কাছে তার থেকে অনেক বড় মূল্যবান। তুমি জীবনে অনেক বড় হও, আর আমি তোমাকে জীবন ভরে এই 1 টাকাতেই আশীর্বাদ করে যাই। ওটা বলে দাও, 1 টাকা দিলাম কোটি টাকা রোজগার করতে। 1 টাকা দিলাম কোটি টাকা রোজগার। এই জিনিসটা খুব ভালো লাগে ভাই। জয় গুরু, জয় গুরু, জয় গুরু, জয়। বাংলায় কত তারিখ আমি ঠিক জানি না, তোমার মনে আছে? কেন থাকবে না? কত কত 4 তারিখ। 4 কি? হ্যাঁ, 4টা ভাদ্র। 4টা ভাদ্র, 4টা ভাদ্র বাংলায়, আর ইংরেজিতে হচ্ছে 21শে অগস্ট আমার জন্মদিন। তো প্রত্যেকবারের মতো এবারও মা যেরকম করে টেবিল সাজিয়ে দেয়, প্রচুর কিছু সাজিয়েছে, আরও অনেক কিছু সাজাতে চাইছিল, আমি সাজাতে দিইনি। কারণ মাকে বললাম যে মা শোনো, তোমারও বয়স বাড়ছে আর সাথে আমারও বয়স বাড়ছে। আমার বয়স বাড়ছে না। আচ্ছা, মায়ের বয়স বাড়ছে না, আমার বয়স বাড়ছে, আমার অন্তত বাড়ছে। তার জন্য মা বললো, আমাকে বললো আমি একটু কম খাই, তাও এত কিছু কত রকমের আইটেম দেখে নিলে মানে বলবে মা, তখন আর কি গুণে বোঝা যাবে।
না আমি বলছি আমার এমনি বয়স বাড়ছে, বয়স তো বাড়েই, এটা তো বলে আরে সে লাভ নেই, বুঝতে পেরেছি, হ্যাঁ। কিন্তু আমার শরীরের শক্তির বয়স বাড়েনি, হ্যাঁ, আমি মানে একই জায়গায় আছি। কর্মক্ষমতার হ্যাঁ। বয়স একদম একই সঠিক জায়গায় আছে, আমি আছি, হ্যাঁ। যুবক যুবতীদের মতো। একদমই একদমই। আচ্ছা এখন বলি, সবাই নিশ্চয়ই একটু অবাক হয়েছে এবং একটু খুশিও হয়েছে যে সেই পুরনো সেটআপ আমাদের সেই পুরনো সেটআপ উপরের ঘর, এইটা একটা বার্থডে দিনে তোমাদেরকে আমার তরফ থেকে গিফট, আমার সাবস্ক্রাইবার বন্ধুদেরকে, ফ্যামিলিকে একটা গিফট আমার তরফ থেকে। অনেক দিনে সবার ইচ্ছা ছিল। হ্যাঁ, মিস করি তোমার আগের ঘরের শ্যুটটা মিস করি। অ্যাকচুয়ালি এটা আমাদের দোতলার ঘর, তাই উপরের ঘর বলে অভ্যস্ত, আর নিচের ঘরটা রান্নাঘর, ওটা নিচের তলার ঘর, একতলার ঘর। তো এই হচ্ছে ব্যাপার, তোমাদের জন্য আজকে উপরের ঘরে আমি একটা সেটআপ বানিয়েছি। সবাইকে বলি একটা সারপ্রাইজ আছে, সারপ্রাইজ মানে ব্যাপারটা একটা মানে একটা কি বলবো, একটা ডাইলেমাতে রয়েছে সব তরফ থেকেই, বা একটা এমন একটা পজিশনে রয়েছে, হতেও পারে নাও হতে পারে, তাও আমার কাছে একটা সারপ্রাইজ তোমাদেরকে বলাটা, এবং আমার কাছে একটা আনন্দ, আমার ফ্যামিলি সবার কাছে আনন্দ, সেটা কি পরে বলছি। তোমরা যদিও অলরেডি ট্যাগটাতে দেখেই নিয়েছে, তাও পরে বলছি। তার আগে মা বলে দেবে যে কি কি আইটেম এখানে রয়েছে, কি কি আইটেম রয়েছে বলে দাও তোমার। মা কি কি বানিয়েছে আজকে? প্রথমে বলে সাদা ভাত, ভাজা আছে এখানে, 5 রকমের ভাজা হ্যাঁ। আছে, বাহ। আর এখানে আছে চিকেন পোলাও, নাইস। মাছের মাথা দিয়ে ডাল, মুগের ডাল, ওকে, ইলিশ মাছের ঝাল, আচ্ছা, ক্রিম বাগদা, এখানে আছে যেরকম খাসির মাংসের মাটন ঝোল, রেয়াজি, খাসির ধামসা আলু দিয়ে ঝোল, পায়েস, চাটনি, এখানে আছে চিকেন তন্দুরি, আর এটা আমার হাতে বানানোর মিষ্টি, মায়ের হাতে বানানো মিষ্টান্ন, জন্মদিনের দিন মায়ের নিজের হাতে বানানো মিষ্টি। তোমরা তো জানোই বহু বছর ধরে এখন আমরা মিষ্টি কিনি না, বাড়িতেই মিষ্টি বানিয়ে খাই। আর এখানে রয়েছে চিকেন ব্রেস্ট পিস একটা, মানে ওই চিকেন তন্দুরিরই আর একটা পার্ট আর কি, এইটা ব্রেস্ট পিস, এইটা একটা আস্ত লেগ পিস। ওকে, আর জল। এবার শুরু করো। চলো শুরু করা যাক। এখানে রয়েছে পনির রোস্ট, অর্থাৎ পনির সাসলিক বলা যায় এটাকে। আচ্ছা, আর ওইখানে দেখো কুটির শিল্প চলছে, তুলি করছে, আমার হাওয়া বের করে দিয়ে বেলুনের হাওয়া ভরছে। বাহ, শুধু বেলুনের হাওয়াটাই দেখতে পেলে, এই যে সাজিয়েছি সেটা Yes. হ্যাপি বার্থডে। হ্যাপি বার্থডে তুলি, মানে মনে হচ্ছে যেন, মানে কি বলি, মানে আমার বয়স বাড়ছে নাকি কমছে, মানে ও আমাকে বিরাট এম্বারেস করে দেয় মাঝে মাঝে। না না, এটা এমবারেসমেন্ট না, এটাকে বলা হয় সেলিব্রেশন, যেটা আমি ভীষণই ভালোবাসি করতে, কারণ ইটস ইওর বার্থডে ম্যান। ইয়েস, হ্যাপি বার্থডে সোমো। তোমরা সবাই কমেন্ট করো, অনেক অনেক উইশ করো, ও যেন খুব আনন্দ থাকে, ভালো থাকে, সুস্থ থাকে, আর যেন তোমাদের সামনে ভালো ভালো এরকম খাওয়া দাওয়া উপহার দিতে পারে। বাহ, উপহার দিতে পারে। এই লাইটিং, বাহ, ঘরটাকে একদম ডিস্কো থেক বানিয়ে দিয়েছে। আর আমি যে মিনি পিঙ্ক জামা পরেছি বলে পিঙ্ক চশমা, সোমো ব্লু জামা পরেছে তাই ব্লু চশমা। বাহ, এই যে ব্লু জামা ব্লু চশমা, পিঙ্ক জামা পিঙ্ক চশমা। আসলে কি আমরা যারা একটু পুরুষ মানুষ, একটু বয়সও বাড়ছে, আমরা হয়তো জন্মদিনগুলোকে অতটা সেলিব্রেট করতে চাই না, কারণ কি মনে হয় যে আর কি, মানে ছোটোবেলায় জন্মদিন হলে খুব আনন্দ হতো, এখন আর বড় হয়ে। কিন্তু তবুও আমাদের জন্মদিনটা তো শুধু আমাদের না, এটা সমগ্র পুরুষের ক্ষেত্রেই আমি বলছি, সমগ্র পুরুষদের ক্ষেত্রেই বলছি যে আমাদের জন্মদিনটা কেবল আমাদের জন্মদিন না, সেটা আমাদের মায়েদের আনন্দ, আমাদের বউদের আনন্দ, আমাদের ভীষণ কাছের মানুষদের আনন্দ, যেমন ভিপালের তো ক্যামেরা, ওরও আনন্দ। দুদিন আগের থেকে আমার এই যে ভাবনা চিন্তা ওকে নিয়ে, সেই যে পেটে ধরেছি সেই থেকে যে ভাবতে থাকি কি করেছি না করেছি, সেটা আমার বেশি আনন্দ। তো এতটা বছর এসে আমি ওই জিনিসগুলো আজও ভুলি না, আর সেই দিনটার কথা আমি ভাবি। দেখো আমাকে এখানে কি সাজিয়ে বসিয়ে রেখেছে, এবং আমাকে এটা মানতে হবে, কারণ আমার জন্মদিনে আনন্দ কেবলমাত্র আমার একার নয়, প্রত্যেকের, এবং তোমাদেরও, আমার সাবস্ক্রাইবার বন্ধুদেরও। নিশ্চয়ই তোমরা ব্লগটা দেখে খুশি হচ্ছে, এবং আজকে তোমাদের জন্য সারপ্রাইজ হচ্ছে এই দোতলার ঘরে বসে শুট করা, এবং বিগ বস। ইয়েস, বিগ বস, তুমি আমাদের সবার বস, আর তোমার জন্য বিগ 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 হার্ট এন্ড লাভ। একদম। আচ্ছা বলে দিই তাহলে, স্টার্টিংয়ে সবাই যখন উপস্থিত আছে, বিগ বস থেকে আমাকে ডেকেছিল অ্যাজ পার্টিসিপেন্ট জয়েন করার ব্যাপারে। প্রথমে আমার কাছে একটা ফোন আসলো, এই দেখতেই পাচ্ছ স্ক্রিনে। তো দেন মেসেজ করলো আমাকে হোয়াটসঅ্যাপে, ফার্স্টে হোয়াটসঅ্যাপে মেসেজ আসলো, দেন ফোন আসলো, আমার সাথে কনভারসেশন হলো ফোনে এবং মেসেজে, যে তারা বললো যে আমি ইন্টারেস্টেড কিনা। আমি বললাম নিশ্চয়ই আমি ইন্টারেস্টেড, এবং তাদের অফিস স্টার জলসার অফিসে গেলাম আমি, যেটা আর কি অ্যাক্রোপলিস মলের অপোজিটে। তো সেখানে গিয়ে কথাবার্তা হলো, তাদের সাথে দুটো বড় বড় মিটিং হলো, একটা এন্ডেমল যে প্রোডাকশন হাউস, আর একটা স্টার জলসা চ্যানেল। তো দুটো টিমের সাথে আমার আলোচনা হলো, অনেক কথাবার্তা হলো, টাকা পয়সার কথা হলো, কিভাবে কি থাকতে হবে, অমুক তমুক, খুব টাফ অমুক তমুক হলো। একদিন আমার টিমের সাথে মিটিং হলো, আমার সাথে সমেত, আমি তুলি, বিপাল, সবাই ছিলাম আমরা।
আর একদিন আমার সাথে ওরা আলাদা মিটিং করলো, তো মিটিংটা ভালোই গেছে। এখন আমাকে বলেছে খুব তাড়াতাড়ি জানাবে, দেখা যাক কী হয়। যদিও ডেট একদম এগিয়ে এসেছে, ওরা যদিও আমি শুনলাম অনেকের সাথেই যোগাযোগ করেছে, অনেক কন্টেন্ট ক্রিয়েটরদের সাথেই করেছে, এবং মানে বিভিন্ন সেলেবসদের সাথে, বিভিন্ন সিনেমা সিরিয়াল অনেকের সাথেই যোগাযোগ করেছে। তো আমি খুবই নগণ্য ক্ষুদ্র মানুষ, আমাকে ওরা মনে করে যে ডেকেছে বা প্যানেলে আমাকে নিয়ে আলোচনা হয়েছে, আমাকে ভেবেছে, এটাই আমার কাছে অনেক বড় ব্যাপার। ডাকুক না ডাকুক সেটা পার্ট অফ দ্য লাক, পার্ট অফ দি মানে কি বলবো, পার্ট অফ দ্য গেম তাদের। তবে আমার মনে হয় ফার্স্ট সিজনে হলে তো ভালো, তবে যদি এই সিজনে নাও হয় তাহলে তো ক্ষতি নেই, কারণ বিগ বসের সিজন তো আসতেই থাকে। তো কখনো কখনো হবে, হলে ভালো, না হলেও আমাদের মেইন হচ্ছে মানে ভালো লাগার এবং কাজের জায়গা হচ্ছে এই জিরো ওয়াট ফিল্মস। এক্স্যাক্টলি সো। তার সাথে সাথে জিরো ওয়াট কিচেন, জিরো স্টাইল আর ওয়াক উইথ মাই লেন্স আছে, এখানে একটা আমি হালকা প্রমোশন করে দিলাম আমার। আর তাছাড়া বড় কথা হচ্ছে কি যে হয়তো গেলে খুব পপুলারিটি, অমুক তমুক পয়সা করি, সবই ঠিক আছে, কিন্তু তাছাড়াও বাড়ি ছেড়ে 3 মাসের জন্য কোথাও যাওয়া, বাড়িটাকে মিস করার থেকেও বড় কথা, বাড়ির মানুষের বাবা মার যখন বয়স বাড়ে একটা চিন্তার ব্যাপার থাকে। আমার বাড়িতে একটা ছোট্ট পোষ্যও আছে, তারপরে আমার একটা বাড়িতে ইনিও আছে, এনারও একটা চিন্তা, সব কিছু। তবুও তার মধ্যে থেকেও হলে ভালো, না হলে কিছু আসে যায় না, না হলে বাড়িতেই গেলো। চলো খাই, সেটা কোনো কথা না। গেম হলে হবে, না হলে না আবার হবে, পরে দেখা যাবে। খেলা তো মজা। এক্স্যাক্টলি। চলো পনির সাসলিক খাই। তারা পনির সাসলিক খেয়ে যায় না? আয় আয় আয়। না, তুমি যখন চিকেন খাবে তখন আমি আসবো। ও পনিরটা খাবি না? একটু পনির খেয়ে যা। হ্যাঁ, শুধু নন ভেজ। ওকে, বাহ। এই যে চশমাটা যে পড়েছি, এই চশমাটার মধ্যে কিন্তু কাঁচ নেই। তুই খাওয়া শুরু করবি? চলো খাই। পনির সাসলিক দিয়ে স্টার্ট। ফ্যান্টাস্টিক। আমার মা কিন্তু মাইক্রোওভেন থাকা সত্ত্বেও মাইক্রোওভেনে রোস্ট করে না, করে প্যানে, তাই তো? ওটা একটু হার্ড ভাব হয়। মা প্যানটাতে করতে বেশি সুবিধে পায়, মানে ফ্রাইং প্যান। দেখো কি সুন্দর জুসি, ফ্রাইং প্যানে খুব সুন্দর করা যায়। ঠিক হয়েছে তো? দারুণ। আহা, হ্যাঁ একদম বড় বড় সাইজে, একদম ঠিকঠাক। মানে পনির সাসলিক বা রোস্ট যাই বলো, বা পনির কাবাব, এইটাই আর কি হওয়া দরকার। ভেন্ডি, ডালটা দে। দাঁড়াও, একটা দুটো ভেন্ডি দিয়ে একটু গরম ভাত খাই। এমনিতে সবাই খুব ক্ষুব্ধ আমার প্রতি, জানো, যে আমি কম খাচ্ছি। দেখো, কম খাচ্ছি বলে রোগা হচ্ছে, এটা তো মানতে হবে, অনেকটাই তো রোগা হয়েছি, তোমরা দেখতেই পাচ্ছ। 6 কিলো ওজন কমিয়েছি, আর কি না। তবুও দেখো, আমি কিন্তু সে ভাজা দিয়ে একটু ভাত খাই, মাংস দিয়ে আলু দিয়ে মেখে একটু ভাত খাই, সে আগের ফরম্যাটেই আছে খাওয়াটা কি করে বদলাবো, কিন্তু পরিমাণটা কমিয়ে দিয়েছি। অনেকেই আমাকে বলছে সৌরাসিনীদের ভিডিও আসার পর, আপনার বাড়িতে যেতে হলে সেলিব্রিটি হতে হবে, নতুবা আপনাদের ডাকা যাবে না। আমি আবার সবাইকে বলছি, তোমরা যদি আমাদের জায়গায় থাকতে, হ্যাঁ বলো কোনটা খাবো এরপরে, ডালটা দাও। তোমরা যদি আমাদের জায়গায় থাকতে তাহলে বুঝতে যে বাড়িতে সাবস্ক্রাইবারদেরকে ডেকে এনে তাদেরকে খাওয়ানো বা তাদের সাথে একটা আড্ডা মারা খেতে খেতে এটা কতটা টাফ। তার কারণ আমাদের কাছে বাস এত বড় মাথাটা দিয়ে দিলে, তাহলে না খেয়ে তুলে রাখ, একটু চুষে খা, ভালো লাগবে। আমাদের কাছে শয় মেসেজ, ইমেলস আসতে থাকে, তার মধ্যে থেকে চুজ করে ডাকা একটা গোটা পরিবারকে। অলরেডি কিন্তু আমরা একটা ফ্যামিলিকে ডেকেছিলাম, সে হয়তো ভিডিওটা দেখলে বুঝতে পারবে। সে আসতে পারলো না তার মায়ের অসুস্থতার জন্য, আমরা কিন্তু তাকে ভুলিনি, তাকে কিন্তু আমরা মাথায় রেখে দিয়েছি, তার মা সুস্থ হলেই তাদের ডাকবো। আমরা আরও 2টো ফ্যামিলিকে যোগাযোগ করেছিলাম, তাদের মধ্যে একজন কলকাতার বাইরে, আসলেই বলেছে যোগাযোগ করবে। আর একটি ফ্যামিলি কলকাতা থেকে অনেক দূরে থাকে, কোথায় থাকে, সেই হচ্ছে রায়গঞ্জ। তো তারাও বললো যে একটু দাদা অনেকটা দূর তো সময় লাগবে। তো এইভাবে, এটা তো 3টে বললাম, এরকম আরও অনেক শয় পরিবার যারা আমাদের কাছে আসতে চায়, খেতে চায়, আড্ডা মারতে চায়। বিশেষ করে আড্ডা, খাওয়াটা হয়তো পরে, কিন্তু সেটা আমরা পারছি না, কারণ আমরা সেট আপটা করে উঠতে পারছি না। আমরা কোনো বড় ইভেন্ট কোম্পানির সাথে যুক্ত না যে তাদেরকে বলবো তারা দেখে নেবে। তারা কি করে, ইভেন্ট কোম্পানিগুলো নিজের মতো করে যোগাযোগ করে ডেকে নেয়, এরকম তো আমরা করছি না, আমরা নিজের হাতে সামনে থেকেই কেসগুলো খাচ্ছি। তা আমার মনে হচ্ছে কোনো কোম্পানির আন্ডারে এটা দিয়ে দিলে ভালো আছে, তারাই দেখে নেবে যে কাকে আগে ডাকা যায়, কাকে পরে ডাকা যায়। তো এই জিনিসটা তোমরা আমাকে অনেকে অপবাদ দিচ্ছ, অনেকেই রেগে যাচ্ছ, এসব বেকার ঢপ। এবার আরেকটা জিনিস, ক্লাউড কিচেনের কথা বললে ওটা তো আর হলো না। ক্লাউড কিচেনও একটা বিজনেস, সেই বিজনেসটা করা এত সহজ নয়। আজকে আমি
বাড়িতে রান্না করার মতো তো আর আমার খাওয়া আর বাড়ির 8-10টা লোকের খাওয়া নয়। সেখানে তো আমরা অর্ডার করলে মিনিমাম 100-200 লোক হাসতে হাসতে অর্ডার করে দেবে 1 ঘন্টার মধ্যে, আমি জানি। তো স্বাভাবিকভাবে তাদেরকে সেই খাবারটা পৌঁছানো, কিছু মানুষ পাবে, কিছু মানুষ পাবে না, কেউ ক্ষুব্ধ হবে, কেউ রেগে যাবে, কেউ পোস্ট করবে যে পেলাম না, এই সেই, বা কোয়ালিটি এদিক ওদিক হয়ে গেল, লোক এনে রান্না করাতে হলো। তো এই জিনিসগুলো অনেক ভেবে চিন্তে করতে হয়। আর 5 জনের মতো ইউটিউবার, আজ ইউটিউবার হলাম, কাল 10টা দোকান খুলে বসে আছি, পরশুদিন 50টা রেস্টুরেন্ট খুলে বসে আছি, অথচ তারপরে শুনতে পাচ্ছি সবই নাকি বাজে খাবার। অনেকেই তো এরকম শুনছি। তো সেইগুলো চাইছি না, আমি চাইছি যে ধীরে ধীরে করবো, কোয়ালিটি মেনটেন করে করবো, তো একটু সময় লাগছে, লাগুক। এনিওয়ে, চলো মাছের মাথা দিয়ে ডালটা খাই। হ্যাঁ, কি হয়েছে খেতে না। এই যে মাছের অংশটা, এটা আহা, গোটা গোটা কাজু, ডাল। ডালটা কেমন হয়েছে বল? মা কি লেভেলের দেখো। সরিয়ে দেন দিয়ে। হ্যাঁ, ঠিক ঠিক। এই যে মাছের মাথাটার মানে জুসিনেসটা দেখো একবার, কি লেভেল। পটলটা কিভাবে মিস করে গেলাম, বিপাল আমায় মনে করে দিল। ফেভারিট সবজি পটল। পাকা পটল বলে কথা। তুলির ফেভারিট সবজি হচ্ছে ভেন্ডি। আমার মায়ের কিন্তু বেগুন পছন্দ। আমি ভাজা ভাজা অত পছন্দ করি না, কিন্তু আমি বেগুন ভাজা খেতে খুব ভালোবাসি। এই ইলিশের ঝালটা খাবো সাদা ভাত দিয়ে, তাই তো? ওকে, দাও। আচ্ছা, এই যে টেবিল ক্লথটা দেখছো, এটা নবনীতা দি, লন্ডনে থাকে। মানে এখন আমার খুবই কাছের দিদি, সে খুব কাছের, তার ফ্যামিলি সবাই আমার খুব কাছে। বাড়ির একটা মেয়ে হয়ে গেছে। এক্স্যাক্টলি। ওর একটা ছোট্ট মেয়ে আছে, তার নাম মিয়া, বরের নাম ইন্দ্রজিৎ। তো সবাই আমার খুব ফ্যামিলি, মানে মানে দে আর লাইক মাই, কী বলবো, এক্সটেন্ডেড ফ্যামিলি। তো এই যে টেবিল ক্লথটা, এটা আমাকে মাকে এবং আমাকে, মানে আমার 0 ওয়াটকে এটা গিফট করেছিল নবনীতা দি। এটা এত সুন্দর, এত পছন্দের, এবং এটা আমি প্রথমবার ব্যবহার করছি আমরা, আর কি ফার্স্ট টাইম ইউজ করছি। নবনীতা দি তোলা তোলা রেখেছি, আমি বেশি পাততে দিই না। তো নবনীতা দি, থ্যাংক ইউ সো মাচ ফর দিস লাভলি টেবিল ক্লথ। চলো আচ্ছা, দাও। বাহ, ইলিশ। এটা কি ইলিশের তেল ইলিশ? ওকে ওকে ওকে, বাস বাস বাস, ছেড়ে দাও। এবার খাচ্ছি তেল ইলিশ, অথবা ইলিশের ঝালও বলা যায়, তাই তো? দুটোই দুটোই দুটোই। ম্যাটারটার মধ্যে কি সর্ষে বাটাটা আছে না? নেই, একদম আছে, তেলও আছে। ও, খুব কম সর্ষে বাটা। এটা কি সর্ষের তেল দিয়ে রান্না হয়েছে? একদম সর্ষের তেল। ইলিশ, ইলিশে সর্ষের তেল না হলে হবে কি করে? হয় নাকি? হ্যাঁ। আরে বস, সারপ্রাইজ তো। হ্যাপি বার্থডে। আয় ভেতরে এসে বস না। ইলিশ, হা 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 হা। ও হো, আর এবারে জন্মদিনে একটা স্পেশাল গিফট পেয়েছি, সেটা তুলির বাড়ির থেকে এসছে। সেটা হচ্ছে মনির রান্না। তুলি বাড়ি গিয়েছিল, গতকাল এসছে, গতকালের মনির রান্না নিয়ে এসছে। সে মানে একাকার, জিরা রাইস, চিকেন, 2খানা জোড়া লেগ পিস, তারপরে আবার কোপ্তা, কাঁচকলা, পনির ফনির দিয়ে গিফট। গিফট, কিছু আছে, কফি মাগটা, অনেক কিছু, মানে অনেক কিছু। ও, ওগুলো আসবে জিরো স্টাইল। জিরো স্টাইল তো এখন সবাই জানে, আমার সাথে রাস্তাঘাটে দেখালো সবাই বলে যে তোমার অনেক কিছু আমি তুলি ব্লগ থেকেই জেনে যাই। থ্যাংক ইউ। এই মাছটা কিন্তু সত্যি খুব ভালো, অ্যামেজিং মাছ। মা, আলি সত্যি মাছটা দারুণ দিয়েছে, ভালো দিয়েছে না, মানতেই হবে। চলো, চিকেন স্টেক। আহা, টেস্টটা ভালো জানো, সুপার, ভীষণই প্রফেশনাল হয়েছে। বেশ জুসি অ্যান্ড সফট। ও হো, এটা কি রাইস গো মা? এটা হচ্ছে চিকেন, মানে দেরাদুন রাইসের চিকেন পোলাও। বাহ, বাবাই কেক নিয়ে চলে এসছে, দেখো, অ্যামেজিং। দাঁড়াও, এখানে এসো। হ্যাঁ, এখানে দেখে দাঁড়া। হ্যাঁ, থ্যাংক ইউ সো মাচ। দরজাটা ভেজিয়ে দাও, ছেড়ে দাও, আমার হাতে দিয়ে দাও, ছেড়ে দাও। হ্যাঁ, বাহ, বাবাইয়ের বানানো কেক। প্রত্যেকবারে বাবার কাছ থেকে পাওয়া এটা একটা সেরা গিফটগুলোর মধ্যে একটা।
এটা কি ফ্রিজ থেকে এখন বার করে আনলে? বাহ, সুপার। এই কেকটার নাম কি? ব্ল্যাক ফরেস্ট চকলেট। ব্ল্যাক ফরেস্ট চকলেট, আলাদাই কাকা কাকা। চকলেট ব্ল্যাক ফরেস্ট। চকলেট ব্ল্যাক ফরেস্ট, আগে বলো ব্ল্যাক ফরেস্ট চকলেট না চকলেট ব্ল্যাক? চকলেট ব্ল্যাক ফরেস্ট। এক্স্যাক্টলি। খুব খুব সুন্দর বাবা। এই যে কেকটা মানে এটা ভীষণই রিচ, মানে কি বলবো, চকলেটি ফ্লেভারের মধ্যে একটা থাকে যেটা আমার খুব পছন্দ। তার মধ্যে একটা মানে একটা হালকা তিতকুটে ব্যাপার থাকে, তার মধ্যে একটা সুইটনেস। এই যে বিটারনেস অ্যান্ড সুইটনেসের যে একটা ভীষণ সুন্দর ব্যালেন্স, এইটা আমার ভীষণ পছন্দ হয়। আমি খুব সুইট পছন্দ করি না কোনো কালে, মিষ্টির ক্ষেত্রে অল্প, কেকের ক্ষেত্রে আমাকে একটু চকলেটি হলে তার একটু ডার্কনেস থাকতে হবে, তার একটু রিচ ব্যাপারটা থাকতে হবে, অ্যারোমাটা। কফির ক্ষেত্রেও তাই, আমি সবসময় একটু হার্ড ব্ল্যাক কফি, কফি শর্টস এগুলো পছন্দ করি উইদাউট সুগার। থ্যাংক ইউ বাবা। আর তন্দুরি চিকেনটাও সুপার হয়েছে। তন্দুরি চিকেনটা এই যে এটা আমি খেলাম, ওইটা আমি আর খেলাম না কারণ ওইটা খেলে পেট ভরে যাবে। গ্রিল চিকেন, এটা হচ্ছে তন্দুরি চিকেন। এইটা তন্দুরি চিকেন আর এইটা গ্রিল চিকেন। আচ্ছা, এই দুটো বাবার বানানো ছিল। একটু পড়ো, এসে আমি পড়িয়ে দিচ্ছি কাছে এসে। এবার ঠিক আছে, এটা ভালো, ঠিক আছে। হ্যাঁ এটা ভালো, এটা ভালো। শোনো না বাবাই, তুমি একটু মিষ্টি খাও না এখান থেকে একটা। না না না, কেন খাও না? এখন আমি মিষ্টি খাবো। মামাইকে খাওয়াবে এখন। বাবা এখন কিছু খাবে না। মামাকে খাওয়াবো। ঠিক আছে, ঠিক আছে, নো প্রবলেম। আচ্ছা তাহলে এই রাইসটা খাই মা। পোলাও চিকেন। দারুণ দারুণ দারুণ। আরে বাহ, হ্যাঁ, বার্থডে ফার্থডে দেখো কত সুন্দর সাজানো। দারুণ সাজিয়েছে। একটুখানি শুধু খেয়ে দেখলাম আগে কেমন লাগে। ক্রিম বাগদাটা কি দিয়ে? তোমরা তো এটা দিয়ে খাই। আর বেশিক্ষণ না দেখলে না পায়। মাম্মা না, আর দুটো না, একটা। ক্রিম বাগদা। একটু গ্রেভি দিই সামান্য। ওকে ওকে। কি হয়েছে মা এটা? একটু তোমার চিকেন পোলাও দিয়ে, ক্রিম বাগদা দিয়ে, অ্যামেজিং। এই যে তুলি আর তোজোর দুজনেই কিন্তু এই ক্রিম বাগদাটা লাগবে না। এই পোলাওটা যে চিকেন পোলাওটা ছিল সেটাই দেখাচ্ছি। চিকেনের পিসগুলো কিন্তু এই রকম সাইজ, কি সুন্দর বড় বড়, মানে এইটা যদি কেউ দু হাতা খায় না তার পেট ভরে যাবে। চিকেনের পিসগুলো দেখেছো? আর এই ভাতটার মধ্যে কিন্তু নিউট্রিশনাল ভ্যালু যেটা, সেটা খুবই ভালো। কজ ভাত যেটা ক্যালোরি, কার্বোহাইড্রেট আর কি আমরা জানি, সুগার স্পাইক করে এনার্জি লেভেলকে বুস্ট আপ করে। আর তার সাথে রয়েছে চিকেন বয়েলড, জাস্ট একটু লাইট সতে করে নেওয়া। তো এটার মধ্যে লটস অফ প্রোটিন, বাদাম, গুড ফ্যাট। তো স্বাভাবিকভাবে কাজু সব আছে। হ্যাঁ ওই তো, এগুলো সবই। তো এই চিকেন রাইসটা কিন্তু যারা ডায়েট করছে, ওজন টোজন নিয়ে ভাবছে, তাদের জন্য বেস্ট। অ্যান্ড চিকেন কি বললো বাবা, এটা চিকেন রোস্ট না? গ্রিল চিকেনও কিন্তু ভীষণই হেলদি একটা আইটেম, যার মধ্যে লটস অফ প্রোটিন। কারণ যারা ডায়েট করে বা এক্সারসাইজ করে যাই করুক, তাদের একটা প্রোটিনের খুব প্রয়োজন হয়, শরীরে সারাদিন একটা প্রোটিন ইনটেক নিতে হয়। তা আমি আজকে বার্থডের সমস্ত কিছুর মধ্যে কিন্তু এই দুটো আর কি হেলদি আইটেমও দেখালাম, কারণ আমি একটু এখন নিজেও করছি এবং চাই অন্য জন্য চেষ্টা করুক। তো তোমরা যদি এই যে আইটেমটা, এই যে গ্রিল চিকেন অ্যান্ড চিকেন রাইস, এই যে এই কম্বোটা, শুধু এই কম্বোটা খেতে পারো, তোমাদের ভালো খাওয়াও হবে, তার সাথে শরীরেরও যত্ন নেওয়া হবে এবং ওজনও কমবে। মাটন দিয়ে খাবো সাদা ভাত ছাড়া মাটন ভাই যায় না। খাসি, রেয়াজি খাসি, সত্যি মানে কি বলি, খাসি বিষয়টাই এত মজাদার যে দেখলে একটা মনের মধ্যে উৎফুল্লতা তৈরি হয়ে যায়। মাখন লাগলে না আর লাগবে না। তুমি আর কি রানিংয়ে ছিলে বলে আমিও না করছি না, দেখে যাচ্ছি। না বেশি দিই, 2 পিস। ওকে, 2 পিসই যথেষ্ট। মা উফ দারুণ। ওই কি বেশ বলে না ফেসবুকের লোকগুলো, পিপল কি পিস জানো, নারকেল পিস, একটু নারকেল পিসের মতো দেখতে দেখ, বেশ বলে ভালো কিন্তু। নারকেল পিস, রেয়াজি নারকেল পিস খাসি, বাস। ধামসা আলু। মায়ের শাড়িটা কিন্তু সুন্দর লাগছে তোমার পরে, খুব ভালো লাগে। স্লাইস করে কাটা,
পিসগুলো একদম ঠিকঠাক নর্মাল, মানে ঝোলের মাংসের ঝোল যেরকম হয় বুঝলি? ভালো কাটিং করে। তুমি তো ওখানে তো পারছো না টিকতে, আমি দেখে যা বুঝতে পারছি। আমি তো খেয়ে এসেছি একটু চিকেন স্টেকটা। তাহলে খাও একটুখানি, একটু মাটন খেয়ে দেখো। আমি দুপুরে খেয়েছি, তুমি খাও। আর একটু খাও না। এসো 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 এসো, এদিকে এসো। উনো বেড়াল। না, একটু চর্বি খেয়ে যাও। তুলি ইজ ইকুয়াল টু হুলি, এটাই বলতে চাইছো তুমি? রেয়াজি খাসির চর্বি। তোমরা যারা আমার বহুদিন ধরে ব্লগ দেখছো তারা জানো আমার মা খেতে বসে, মানে আমাকে খেতে দিতে বসে কিচ্ছু খায় না। আমাকে মিষ্টিও মুখে দেওয়া যায় না। যে আজকে নতুন না, আমি কোনোদিনই খাই না। বরং আমি খেতে বসলে আমার পাতেরটা খেয়ে নেয়। ওটাই লাগে। মা মাংসের ঝোলটা যা হয়েছে না, যে মানে রোজই যা হয়, কিন্তু রোজই আমি একই কথা বলি, আজকে যা হয়েছে না, যে হাড্ডিটা পুরো কচকচ করে। স্কুল থেকে আসলে খেতে বসতাম ওকে নিয়ে, ওকে খাওয়াতাম, কিংবা ছুটির দিন বলো যে ভাত নিয়ে বসতাম, ডিম, সেদিনকে যদি ডিম হতো, ওর খাবার গুছিয়ে দিলাম, ওর খাওয়া হয়ে গেল, বসে থাকবে। আমি যে খাচ্ছি, আমার পাতে যে ডিমটা আছে সেটাও খাবো, খাবে, চলে যাবে। ওর খাওয়া শেষ, তার আগে পর্যন্ত ওর থালা খালি হলে ওর খাওয়া শেষ কোনোদিন হতো না। অ্যামেজিং মা। আমি খাবো না, আমি দিচ্ছি। আমি খাবো না, আমি লোককে দেখাবো। দেখো পিসটা দেখেও শান্তি দেয়, রেয়াজি খাসি। আমি এমন কিছু এক্সারসাইজ করি না যে এতটা পরিমাণে আর কি, মানে হাই প্রোটিন না মাটন, রেড মিট ইনটেক করবো বেশি। উফ, কি জ্ঞান দিচ্ছি! এত জ্ঞান আমি শিখেছি স্বয়ং তোজো দি গ্রেটের থেকে। তোজো দি গ্রেট প্রায় 15 কিলো 18 কিলো ওজন কমিয়ে ফেলেছে, আর আমি ভেরি মাচ ইন্সপায়ার্ড ফ্রম তোজো দি গ্রেট। আজকে একটা চটকে করেছি, কারণ আছে, সেটা করার কারণ আছে। আমার ইচ্ছা ছিল লম্বা লম্বাই করব। গোটা ব্লগটাই আমি এই চশমাটা পরে কাটিয়ে দিলাম, আমার খেয়ালই নেই। এবার কারণটা কি হয়েছে আমি বলি। আমরা যখন ছাদে গিয়ে পারছি, কিছুতেই আনতে পারছি না, এবার বাড়ি মেরেছি, বাড়ি মারাতে ছিটকে গিয়ে নিচে পড়েছে, নিচে গিয়ে আমটা ফেটে গেছে। ফেটে গেলে ওটাকে আমি কি করি, ওই জন্য সব কেটে সিদ্ধ করে চটকে দিয়েছি। এই চামচটা কিন্তু গোল্ডেন প্লেটেড, এটা কিন্তু কাঁসার চামচ বা পেতলের নয়, তাতে মানে চাটনির সাথে কোনো রিয়াকশানের হবে না। আচ্ছা, এই যে দেখেছো আমের যে পাল্পগুলো, সেগুলো হাত দিয়ে জাস্ট চটকানো, মানে ব্যাপারটা খুবই সুস্বাদু, খুব খুব। এখানে একটু পায়েস দেবে না, এখানে রেখো না, বাটিটা দাও। নাইস, বাস পায়েস জন্মদিনে বেস্ট খাবার আর কি। না, মিষ্টিও দিতে হবে পাশে। কি হয়েছে ম্যাডা? তোদের বাড়ির পায়েস তো সারা জীবনই কি হয়েছে হয়। একটা মিষ্টি, এটার নাম কি? এটা রসে ভেজা সন্দেশ। রসে ভেজা সন্দেশ। সেটা আরে ভেতরটা রসালো তো, ওই জন্য চিপলেই রস বেরোবে। আরে দেখো, আর তুমি আজকাল কি করছো বলো তো, এগুলো নিজের হাতে বানিয়ে ফেলছো? এটা কি খেলাম? ভিতরটা একদম রসের টইটুম্বুল আছে। হে ঈশ্বর, জাস্ট অন্য লেভেল। কি বলবো, সত্যি কথা বলে, মানে বিগ বস হবে কি হবে আমি জানি না, হবে কি হবে না, তবে যদি হয়ে যায় তো এই সমস্ত খাবার 3টে মাস থেকে আমি বঞ্চিত, মানে কি করে থাকবো, মানে জানি না। আরেকটা সন্দেশ দাম আমি পাচ্ছি না, পরে আর অনেক খেয়ে ফেলেছ। না একটা সুন্দর জন্মদিনের দিন না করো আমার। একটা অ্যামেজিং দাও এখানে। সবাইকে আমি দেখাচ্ছি এই মিষ্টিটা খেয়ে। ভেতরটা দেখো, রসে একদম টইটুম্বুর, যেমনি সফট তেমনি টেস্টি।